এক ধরনের একটা নৈরাজ্য সৃষ্টি করবার চেষ্টা চলছে। মব ভায়োলেন্স তৈরি করা হচ্ছে, মানুষের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা করা হচ্ছে। সংবাদপত্রের মিডিয়া হাউসগুলো যেন কোন ব্যক্তির, ব্যবসায়ী বা কোন পুঁজি মালিকের পুঁজি রক্ষা, কোন রাজনীতিকের রাজনৈতিক স্বার্থ রক্ষা, অর্থনীতি এবং দুর্নীতি লুটপাটের পাহারাদার হিসেবে অনেক কর্পোরেট হাউস গড়ে উঠেছে। মিডিয়াকে তারা সেই স্বার্থে ব্যবহার করছে। সাংবাদিকদের তাদের নিজস্ব যে দাবি দাওয়া, তাদের নিজস্ব যে কাজ এবং ইউনিয়ন যে মূল যে কাজটা, তাদের দাবি দেওয়া নিয়ে মালিক পক্ষ অথবা সরকারের সাথে কাজ করা, সেটাই বলতেই বোধহয় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া আছে। কোন রাজনৈতিক দলের লেজুরমেন্টিং করলে সমস্যার সমাধান হয় না। আপনারা যদি কেউ বিরোধী দলই বলেন বা সরকার দল বলেন, তাহলে সেটা করে দেওয়া হয় না। গত 15 বছরে ফ্যাসিবাদ অর্থাৎ শেখ হাসিনা অত্যন্ত পরিকল্পিত হবে আপনার গণমাধ্যমের এই জায়গাটাকে একদম ধ্বংস করে দিয়েছে। আমি অনুরোধ করবো আপনাদেরকে, নেতৃবৃন্দকে, সে জায়গা থেকে আপনারা দয়া করে বেরিয়ে আসার চেষ্টা করেন। আমি অত্যন্ত কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করতে চাই আজকে এখানে যারা নেতৃত্বে আছেন এবং বিএফইউ সব সময় আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি। আমি তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন যে এমন একটা সময় এখন, যে সময়টার জন্য গোটা জাতি অপেক্ষা করে আছে যে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা ফিরে যেতে সক্ষম হব। আমরা সবাই এটা চাই। যে একই সঙ্গে আমাদের মনে রাখতে হবে যে আমরা গণতন্ত্রে ফিরে যেতে চাইলে অপরের যে মত প্রকাশের স্বাধীনতা, সেটাকে আমাদের একই সঙ্গে মূল্য দিতে হবে। কারণ আমি কিছুক্ষণ আগে কথা বলছিলাম কবি আইশিকদারের সঙ্গে, ঐক্য তো থাকবে, মূল জায়গায় ঐক্য থাকবে, কিন্তু ভিন্নতা তো থাকবে। এবং গণতন্ত্রের মূল কথাই হচ্ছে ওই জায়গায় যে আমি আপনার সঙ্গে একমত হব না, কিন্তু আপনার মত প্রকাশের স্বাধীনতাকে আমি অবশ্যই সেটাকে রক্ষা করব। দুর্ভাগ্যজনক ভাবে আমাদের দেশে ভিন্ন মত পোষণ করলেই তাকে শত্রু মনে করা হয়, তার সম্পর্কে বিভিন্ন রকম আপনার যত রকমের আপনার মিথ্যা অপপ্রচার চালানো হয়। এই বিষয়গুলো থেকে আমার মনে হয় আমাদের সকলেরই একটু পেছনে বিরত থাকা উচিত। আজকে এটা সবচেয়ে বড় যে ক্রাইসিসটা দাঁড়িয়েছে বাংলাদেশ জুড়ে সারা পৃথিবীতে, সেটা হচ্ছে এই যে আপনার সামাজিক সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়াতে যেহেতু সেখানে কোনো দায়বদ্ধতা নেই, যা খুশিটাই বলা যায়, এমন ভাবে রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী সকলের সম্পর্কে যে নেগেটিভ প্রচারণা চাওয়া হয়, তাতে করে কিন্তু গণতন্ত্র শক্তিশালী হয় না। দুর্ভাগ্যজনক ভাবে এখানে তারা এমন ভাবে একটা প্রচারণা চালান যে বাংলাদেশে আজকে একটা সমস্যায় দাঁড়িয়েছে, যেখানে আমার কাছে মনে হয় যে এক ধরনের আপনার এনার্জি, এক ধরনের একটা নৈরাজ্য সৃষ্টি করবার চেষ্টা চলছে। মব ভায়োলেন্স তৈরি করা হচ্ছে, মানুষের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা করা হচ্ছে, একজন মানুষকে ভিন্নভাবে প্রচার করা হচ্ছে, যা নিঃসন্দেহে আমাদের গণতান্ত্রিক যে যাত্রা, সেই যাত্রাতে কিন্তু আমরা বাধাগ্রস্ত হচ্ছি। আপনারা সবাই জানেন যে বিএনপি প্রমাণিত একটি রাজনৈতিক দল। বিএনপি সেই রাজনৈতিক দল 1975 সালে যার প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান, তিনি একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থায় গিয়েছিলেন এবং বন্ধ করে দেওয়ার সমস্ত পত্রিকাগুলোকে খুলে দিয়েছিলেন, গণমাধ্যমের স্বাধীনতাকে নিশ্চিত করেছিলেন। ঠিক একইভাবে পরবর্তীকালে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণমাধ্যমের স্বাধীনতার জন্য যা কিছু করা দরকার তিনি চেষ্টা করতেন। আমরা আমাদের 31 দফায় খুব পরিষ্কার করে বলেছি, আমরা নিশ্চিত করব গণমাধ্যমের স্বাধীনতা, অর্থাৎ একেবারে পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট থাকবে, স্বাধীন থাকবে, সে বিষয়টি আমরা নিশ্চিত করব। এ ব্যাপারে আমাদের কমিটমেন্ট পরীক্ষিত, নট দ্যাট যে আমরা শুধুমাত্র কথার কথা বলে আমরা এই কথাগুলো বলছি, এটা আমরা আমাদের পরীক্ষা করে দিয়েছি। এখানে এক ভাই বলেছেন চ্যানেল আই কথা। চ্যানেল আইকে আপনার বিএনপির সঙ্গে জড়াচ্ছেন কেন? দুঃখিত, চ্যানেল 1 তাকে তো জড়াচ্ছি কারণ এটা একটা প্রাইভেট অর্গানাইজেশন, ব্যক্তি মার্কেট একটি প্রতিষ্ঠান। প্রতিটি
আপনার হাউলি কিন্তু ব্যক্তি মালিকানাধীন রয়েছে। এখানে কোনো রাজনৈতিক দলকে সম্পৃক্ত করাটা আমার মনে হয় সঠিক হবে না। আমরা এই জায়গাগুলো আপনাদের বিবেচনা করা দরকার। আর সবচেয়ে বড় জিনিস যেটা কি, আপনি যদি আপনার অধিকার প্রতিষ্ঠিত করতে চান চাকরির ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে, আপনার ইউনিয়নকে আরো শক্তিশালী হতে হবে, আপনাদেরকে সক্রিয় দাঁড়াতে হবে। কোন দলের লেজুবৃত্তি না করে আপনাদেরকে দাঁড়াতে দাঁড়াতে দেখবে যে আপনার অধিকারটাকে আপনি আদায় করতে পারবেন। অর্থাৎ সত্যিকার অর্থে ইউনিয়নের দায়িত্বটা আপনাকে দায়িত্বশীলতার সঙ্গে পালন করতে হবে। আমি এই বক্তব্য দীর্ঘ করবো না, কারণ আমাদের একটু পরে নামাজের পরেই আবার ম্যাডামের মুক্তির জন্য দোয়ার একটা অনুষ্ঠান আছে। আমি আশা করব যে আজকে এই সম্মেলনের মধ্যে দিয়ে বাংলাদেশের সাংবাদিক জগতে, এই সমাজে একটা নতুন একটা ধারণা সৃষ্টি হবে। সেই ধারণাটা হচ্ছে যে আমরা বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করব। আমরা বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি শক্তিশালী একটা অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ, একই সঙ্গে পরামর্শ সহিষ্ণু একটি রাষ্ট্র হিসেবে আমরা গড়ে তুলতে সক্ষম হব। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। প্রফেশনাল স্কিলনেস, পেশাগত দক্ষতা উৎকর্ষতা সাধনে সেই ইউনিয়নকেই একটা পদক্ষেপ নেওয়া, তাদের প্রশিক্ষণ, তাদের মোরাল, তাদের অন্যান্য যাবতীয় একাডেমিক প্রফেশনাল যত প্রশিক্ষণ আছে সেটার ব্যবস্থা করা। আরেকটা ট্রিবিউনালের অন্যতম দায়িত্ব হচ্ছে সাংবাদিকতা পেশা যেহেতু সারা পৃথিবীতে সভ্যতার ব্যারোমিটার হিসেবে সম্মানিত, ব্যারোমিটার অফ সিভিলাইজেশন। কেউ এক একটা দেশের রাজনীতির অন্যতম অঙ্গ বলে বিবেচনা করে, এবং একটা দেশের গণতন্ত্র সেই সভ্যতা একটা জাতিকে এগিয়ে দিতে তিনটি শক্তির একটা কম্বিনেশন প্রয়োজন হয়। তার মধ্যে একটা হচ্ছে সে দেশের গণমাধ্যম, দুই হচ্ছে সে দেশের রাজনৈতিক দল, তিন হচ্ছে সে দেশের জনগণ। তিনটার মধ্যে ঐক্যের শক্তি, সমন্বয়ের শক্তিটা কিন্তু অসাধারণভাবে অবদান রেখে গণমাধ্যম এবং সাংবাদিকরা এটাকে এগিয়ে দিতে পারে। আমি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নকে একটি ট্রেড ইউনিয়ন আন্দোলন হিসেবে এই দায়িত্বের প্রতি তারা সচেতন আছেন, এবং বাংলাদেশের মানুষের এই যে এখন গণ আকাঙ্ক্ষার এই সবচেয়ে তুঙ্গে ওঠা এই চাহিদা পূরণের সময় এই দায়িত্ব পালনে তারা অসাধারণ ভূমিকা রাখবেন। যেমন তারা অতীতের সকল গণতান্ত্রিক সংগ্রামে, ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে তারা সাহসী ভূমিকা পালন করেছেন। এ পর্যন্ত 68 জন সাংবাদিক নেতা জীবন দিয়েছেন। ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামেও তারা 6 জন শাহাদাত বরণ করেছেন। এটা বাংলাদেশের ইতিহাসে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সম্মানিত বন্ধুগণ, আমি মনে করি যে আমাদের সামনে আজকের দিনে, আমি একটা দুর্ভাগ্যই বলবো, শুধু বাংলাদেশ না সারা পৃথিবীতে মূল সাংবাদিকতার যে লক্ষ্য, সেই লক্ষ্যের দিকে আমরা কিন্তু সবাই স্থির থাকতে পারছি না, চলতে পারছি না। এখানে অনৈতিকতা, সুবিধা, স্বার্থ আমাদেরকে ঘিরে বলে এই পেশার মর্যাদা সম্মান ক্ষুণ্ণ করছে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সাংবাদিকতার দিকেও যদি তাকাই, বিভিন্ন গণমাধ্যম, সংবাদপত্রের মিডিয়া হাউসগুলো যেন কোনো ব্যক্তির, ব্যবসায়ী বা কোনো পুঁজি মালিকের পুঁজি রক্ষা, কোনো রাজনীতিকের রাজনৈতিক স্বার্থ রক্ষা, অর্থনীতি এবং দুর্নীতি লুটপাটের পাহারাদার হিসেবে অনেক কর্পোরেট হাউস গড়ে উঠেছে। মিডিয়াকে তারা সেই স্বার্থে ব্যবহার করছে। অথচ আমাদের সাংবাদিকতা পেশার মূল কথা ছিল সমস্ত সত্য সংবাদকে পরিবেশন করা, সাদাকে সাদা বলা, কালোকে কালো বলা। আমরা তা বলতে পারছি না। আমরা একটা কর্পোরেট হাউসের দিকে তাকিয়ে, একজন পুঁজিপতির দিকে তাকিয়ে, রাজনীতির অঙ্গনে বিশিষ্ট কোনো ব্যক্তিত্বের দিকে তাকিয়ে আমরা অনেক সময় সাদাকে সাদা বলতে পারি না, কালোকে কালো বলতে পারি না। আমরা সব কিন্তু একটা অন্ধকারের ধোঁয়ার মধ্যে ঘুরপাক খাচ্ছি। আজকের এই বার্ষিক সাধারণ সভায় আমার আবেদন থাকবে, নতুন বাংলাদেশ গঠন করতে গেলে সাংবাদিকতার এই মহান পেশার ঐতিহ্য, সোনালী অতীত, যারা এখান থেকে বিদায় হয়েছেন, যাদেরকে নাম আজকের এই স্মরণিকায় স্মরণ করা হয়েছে, সমস্ত রক্তচক্ষুকে উপেক্ষা করে সাংবাদিকতার মহান পেশাকে উজ্জীবিত করার জন্য তারা তিলে তিলে ত্যাগ স্বীকার করে জাতির কাছে অবিস্মরণীয় হয়ে রয়েছেন। এখনকার যারা সাংবাদিক নেতৃবৃন্দ আছেন,
আমরা আমারও সাংবাদিকতা পেশার সাথে কিছুদিন সম্পৃক্ত থাকার সুবাদে আমার মধ্যে এই ব্যাপারে একটা আবেগ তৈরি হয় যে আজকে সাংবাদিকরা যদি অনেক কিছুই স্বার্থ তারা ত্যাগ করেন, কম খেয়ে কম করে স্বার্থ ত্যাগ করে জাতির জন্য ত্যাগ তিতিক্ষার যে উদাহরণ আপনারা তৈরি করেছেন, আসুন আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে জাতীয় ঐক্যের জন্য সবসময় পলিটিক্যাল লিডার আহ্বান জানান, আমরা সমস্ত বেড়াজাল ছিন্ন করে সেদিকেই আমাদের এই পেশাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি। আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্ন ভিন্ন কর্মসূচি, পথ, পন্থা, লক্ষ্য উদ্দেশ্যের কারণে কিছু ভিন্নতা থাকবেই। অনেকে বলেন, টেবিলে বসেও কথা হচ্ছিল, ফখরুল ভাইও বলছিলেন একই কথা, আমি একমত যে সবকিছুই এক হয়ে যাওয়া সম্ভব নয়, এই কারণে যে প্রত্যেকটা দলের তো একটা কর্মসূচি, লক্ষ্য উদ্দেশ্যের ভিন্নতা থাকে। কিন্তু এটাও ঠিক যে কিছু কমন ইস্যুতে একটা ন্যাশনাল কনসেনসাস থাকতে হবে, যাতে জাতির কঠিন সময়ে আমরা রাজপথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন একটা সময় দাঁড়াতে পারি। তার মধ্যে প্রথম হচ্ছে যে আমাদের এই বাংলাদেশকে আমরা একটা করাপশন ফ্রি কান্ট্রি, করাপশন ফ্রি একটা ইকোনমি হিসেবে গড়তে চাই। এ ব্যাপারে তো বিএনপি, জামাত সহ কোন দলের মধ্যে তো দ্বিমত নেই। দুর্নীতিকে আমরা প্রশ্রয় দিব না। দুর্নীতি দমনের কমিশন কালকে সরকার প্রধান উপদেষ্টা বলেছেন যে আগামী নির্বাচনে দেশকে যদি দুর্নীতি মুক্ত করতে চান তাহলে দুর্নীতির সাথে যাদের সম্পর্ক তাদেরকে না বলুন। এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে না বলার জাতীয় ঐক্যের ব্যাপারে কোনো দলের মধ্যে দ্বিমত নাই। যদি আমরা এখানে ফ্রেশ হতে পারি, দেশটা ভালো থাকবে। আমাদের শিক্ষা ব্যবস্থা, মোরাল এডুকেশন, উৎপাদনমুখী কারিগরি শিক্ষার ভিত্তিতে নতুন তরুণ প্রজন্মকে যদি বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল, মাদ্রাসা, ইউনিভার্সিটি শিক্ষা শেষে সকলকে আমরা কাজ দিতে পারি, দক্ষ তারুণ্যের উচ্ছ্বাসে এই বাংলাদেশ আবার আমাদের লাল সজীবের পতাকা পৃথিবীর উন্নত দেশের মতো করে পথ করে উঠতে পারবে। আমাদের আরো ঐক্যমত হতে পারে। আমরা একটা সোশ্যাল জাস্টিসের কথা বক্তৃতায় বলি, রাষ্ট্রের ক্ষমতায় যখন চাই তখন ভিন্ন মতের প্রতি দমন, আমার দল কেন করো না, আমার সরকার বিরুদ্ধে কেন আন্দোলন করো, সে ব্যাপারে আমরা রক্ত চক্ষু দিয়ে আমরা ভিন্ন মতকে দমন করি। বিনা অপরাধে মামলা, জেল, ফাঁসি, ক্রস ফায়ার, রিমান্ড, আয়নাঘর, গোটা জাতির কাছ থেকে এই সোশ্যাল জাস্টিস, সামাজিক সুবিচার বিদায় নিয়েছে। এই ব্যাপারে প্রত্যেক পলিটিক্যাল পার্টির মধ্যে একটা চিন্তার ঐক্য প্রয়োজন যে আমরা ক্ষমতায় গেলেও আমরা ভিন্ন মতের প্রতি দমন করব না। জাতীয় ঐক্যে সকলের গণতান্ত্রিক সুযোগ দিয়ে এই দেশ গঠনের সকলের সমান অবদানের যে অধিকার আছে সাংবিধানিক, সেটাকে আমরা অক্ষুণ্ণ রাখবো। অর্থনীতি, শিল্প, ব্যবসা বাণিজ্য, ট্রেড ইউনিয়ন, কলকারখানা, আমদানি রপ্তানি, ট্রেড, এক্সপোর্ট, ইম্পোর্টের চাকাকে সচল রাখার জন্য যে একটা কনজিনিয়াল অ্যাটমসফিয়ার প্রয়োজন, সহায়ক পরিবেশ প্রয়োজন, যে কোনো মূল্যে যে কোনো দলের কমিটমেন্ট হওয়া উচিত যে আমরা রাষ্ট্রের দায়িত্বে গেলে শিল্প, অর্থনীতি, ব্যবসা বাণিজ্যকে সহায়ক রাখবো। দলীয় স্বার্থে লুটপাট, বিদেশে অর্থ পাচারকে সাপোর্ট দিব না, চুরি, দুর্নীতি প্রশ্রয় দিব না। এই কমিটমেন্ট যদি থাকে, এটা একটা জাতীয় ঐক্যের পরিবেশ হতে পারে। পরিশেষে আমি কথা বলবো, সাংবাদিকদের আজকে দুর্দিনে পাশে এসে দাঁড়াবার বড় শক্তি হচ্ছে আপনাদের ঐক্য। সাংবাদিকদের ঐক্যটাকে অটুট রাখা। আমরা দেখতে পাচ্ছি ঢাকা এবং ঢাকার বাইরের বিভিন্ন শাখায় আপনাদের ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যে সমস্ত অ্যাফিলিয়েটেড ইউনিয়ন গুলো আছে সেখানে এবং ঢাকায়ও নিজেদেরই একটা বিভক্তি তো আছে সারা দেশে, তারপরে আমাদের মধ্যে আবার বিভক্তি শুরু হয়েছে। ফলে রাজনীতির জায়গায় রাজনীতি থাকুক, সাংবাদিকদের ঐক্য যদি আমরা ধরে রাখতে পারি তাহলে আমরা জাতি গঠনে, গোটা জাতিক ঐক্যের ক্ষেত্রে আমরাও কিন্তু ভূমিকা রাখতে পারবো।